রূপপুর গ্রামের রাজামশাই কোরবানির জন্য শহর থেকে একটা বিশাল দানবীয় কালো মহিষ কিনে এনেছেন। পুরো গ্রামে তিনি সেই মহিষের প্রচার করছেন। শুনুন শুনুন গ্রামবাসী, আমাদের মহারাজা এবার ২০ লাখ টাকা দিয়ে শহরের সবচেয়ে বড় মহিষ কিনে এনেছে। সবাই এসে দেখে যান। আর একটা বিশেষ কথা শুনুন গ্রামবাসী, এই মহিষের পেছনে যারা যারা আজ দিনভর আমার সাথে মিছিলে স্লোগান দেবে, ঈদের দিন শুধু তারাই এই মহিষের মাংস পাবে। আর যারা এই মিছিলে থাকবে না, তারা এক টুকরোও মাংস পাবে না। মিছিল নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে গ্রামের সৎ ও পরেজগার ব্যক্তি ইসমাইল সাহেবের সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম রাজামশাই। মহিষটা তো মাশাল্লাহ বেশ বড়, কিন্তু রাজামশাই, কুরবানি নিয়ে এই মিছিল আর স্লোগানের মানে কি? ওয়ালাইকুম আসসালাম। আরে ইসমাইল সাহেব, গ্রামে তো বোঝাতে হবে যে গ্রামের রাজার ক্ষমতা কতখানি। ২০ লাখ টাকা খরচ করেছি কি এমনি এমনি? মানুষের তো জানা উচিত যে আমি কত টাকা দিয়ে কোরবানি দিচ্ছি। রাজামশাই, আপনি অনেক বড় ভুল করছেন। কুরবানি ক্ষমতার দাপট দেখানোর জায়গা নয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, পশুর রক্ত বা মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় কেবল বান্দার তাকওয়া বা মনের পরহেজগারিতা। লোক দেখানোর নিয়াত থাকলে এই বিশাল কুরবানি আল্লাহর দরবারে ব্যর্থ হয়ে যাবে। শোনেন ইসমাইল সাহেব, এই ফ্রি নসিহত আপনার কাছেই রাখেন। আমি একজন রাজা মানুষ, আপনার এই হাদিসে আমার শোনার টাইম নেই। আমি লাখ লাখ টাকা খরচ করব আর মানুষ জানবে না, তা হতে পারে না। আপনি যদি মাংস পেতে চান তবে মিছিলে আসুন, নইলে কপালে মাংস জুটবে না। রিজিকের মালিক আল্লাহ, মানুষের লোক দেখানো মাংসের আমার কোনো দরকার নেই। তবে আল্লাহর উদ্দেশ্যে বলছি, অহংকার ত্যাগ করুন। আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। এই কথা বলে ইসমাইল সাহেব ওখান থেকে চলে গেলেন, আর রাজামশাই রাগে ফুঁসতে ফুঁসতে ওখান থেকে যেতে লাগলেন। তানিয়া, তোমাদের মহিষটা তো সত্যি অনেক বড়, কিন্তু তোমরা এভাবে ঢোল পিটিয়ে লোক ডেকে পশু দেখাচ্ছ কেন? দেখাবো না কেন? এই পুরো গ্রামে আমাদের চেয়ে ধনী আর কেউ আছে? কারোর তো একটা ছাগল কেনারও মুরদ নেই। আমরা যে কয় লাখ টাকার মহিষ কোরবানি দিচ্ছি সেটা তো সবাইকে জানাতে হবে। কিন্তু তানিয়া, কোরবানি তো লোক দেখানোর বিষয় নয়, এটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য করা ইবাদত। নিয়ত পরিষ্কার না থাকলে তো কোরবানি কবুল হয় না। লোক দেখানো কোরবানি তো আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই রাখ তোর ধর্মের জ্ঞান। নিজেদের বড় পশু কেনার ক্ষমতা নেই, আবার আমাদেরটা দেখে হিংসা হচ্ছে, তাই না? ছোট লোকের ঘরের মেয়ের মুখে এত বড় বড় কথা মানায় না। তোদের তো একটা ছোট ছাগল কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, আবার তুই এসে রাজার মেয়ের জ্ঞান দিস। যা, তুই এখান থেকে এক্ষুনি চলে যা বলেছি। কিরে মা তানিয়া, কি হয়েছে? তুই এখানে এভাবে চিৎকার করছিস কেন? বাবা দেখো, এই গরিবের মেয়ে বলছে নাকি আমাদের এই মহিষ আমরা লোক দেখিয়ে কোরবানি দিচ্ছি। আমাদের কোরবানি নাকি লোক দেখানো কোরবানি। এই মেয়ে, তোমার তো দেখি সাহস কম না। তুমি আমার মেয়ের সাথে এইসব কথাবার্তা বলো? আমাদের যোগ্যতা আছে তাই আমরা বড় মহিষ এনে কোরবানি দিচ্ছি। তোমরা তো আমাদের দেওয়া মাংসের আশায় বসে থাকো। আমরা মাংস না দিলে তোমরা খেতে পারো না। আবার তুমি এসে এত বড় বড় কথা বলছো? যাও, এখান থেকে এখনই দূর হয়ে যাও। তানিয়া ও তার বাবা ফাতেমাকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেয়, আর ফাতেমা ওখান থেকে মন খারাপ করে চলে যায়। পরের দিন রাজা তার খামারে এসে দেখে যে তার মহিষটা মারা গেছে। হায় হায় হায়, হে আমার কি সর্বনাশ হলো! আমার এত টাকা দামের মহিষটা মারা গেল। এখন আমি কি দিয়ে কোরবানি দিব? রাজামশাই, দেখলেন তো আপনার এত শখের মহিষটা আজ মারা গেল। আপনি পুরো গ্রামে ঢোল পিটিয়ে মিছিল করে সবাইকে জানিয়েছেন কত অহংকার করেছেন আপনার এই মহিষ নিয়ে। আর আজ দেখুন, আপনার সেই মহিষ মাটিতে পড়ে আছে। আপনার সেই লাখ টাকার মহিষ তো এখন মানুষকে ফিরিতে দিলেও নিবে না। একটা কথা মনে রাখবেন রাজামশাই, আল্লাহ তাআলা কখনোই লোক দেখানো কুরবানি কবুল করেন না, কারোর অহংকারও তিনি পছন্দ করেন না। আপনার এই মহিষ নিয়ে আপনি অনেক অহংকার করেছেন, তাই তো আল্লাহ আপনাকে একটা উচিত শিক্ষা দিয়েছেন। হ্যাঁ ইসমাইল সাহেব, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনোই লোক দেখানো কোরবানি দিব না। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি দিব। আমি আমার শিক্ষা পেয়ে গেছি।
বন্ধুরা, আমরা আমাদের কোরবানি যেন কখনোই লোক দেখানো বা অহংকার প্রকাশের মাধ্যম না বানাই। কোরবানি হোক একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করুন ও ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন কার্টুন ভিডিও পেতে।